ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সাহাবীদের সামনে নবী বললেন, মানুষের মাঝে একদল মানুষ আছে যারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। সাহাবায়ে কেরাম কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলেন, ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনি বললেন মানুষের মধ্যে একদল মানুষ আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত যদি একটু বলতেন, কারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহলুল কুরআনি আহলুল্লাহি ওয়া খাসাতুহু। কুরআনওয়ালা যারা আছে, যারা কুরআনকে দিলের মধ্যে লালন করেছে, কুরআন মুখস্থ করেছে, হাফেজ হয়েছে, এই কুরআনওয়ালারা হলো আল্লাহর বিশেষ এবং আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। যারা কুরআনকে দিলের লালন করে, কুরআন মুখস্থ করে, এই মাদ্রাসায় কুরআন শিক্ষা দেওয়া হয়। যারা কোরআন শিখে তারা আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহর পরিবারের মানুষদেরকে আল্লাহ নিজের খাস করে নিয়েছেন। ওয়া খাসাতুহু, আল রাসূল বলেন তারা আল্লাহর বিশেষ মানুষ, বিশেষ প্রাইভেট মানুষ। তারা কিয়ামতের দিন আল্লাহ ওই বিশেষ মানুষদেরকে আরশের ছায়ার নিচে বিশেষভাবে তাদের পরীক্ষা নিয়ে তাদেরকে জান্নাত দান করবে। এটাই কিয়ামতের মাঠের ফয়সালা। এটাই কাতার দুইটা, একটা হিসাব দিবে, আরেকটা বিশেষ। হিসাব দিবে যারা, তারা জাহান্নামী। হিসাব দিয়ে জান্নাত পাওয়ার কোনো উপায় নাই, কারণ যে পরিমাণে গুনাহ করি, হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবো? কয় ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, একবার যদি আল্লাহ ধরেন, পারবো নি আমরা? কত বেগানা মহিলাকে দেখতেছি, মানুষের সামনে কত মিথ্যা বলতেছি, মানুষের হক নষ্ট করতেছি, মানুষকে কত কষ্ট দিতেছি, কত ধরনের গুনাহ করছি। আল্লাহ যদি মাফ না করেন কোনো উপায় নেই। হিসাব দুইটাই হবে। একদল হিসাব দিবে, দিয়ে কম বেশি সে জাহান্নাম ভোগ করবে, হয়তো চিরস্থায়ী ভোগ করবে, এটা একদল। আর বিনা হিসেবে যারা জান্নাতি হবে তারা হবে আল্লাহর বিশেষ, আল্লাহর খাস লোক। আল্লাহ তাদেরকে আরশের ছায়ার নিচে স্থান দিয়ে তাদের জন্য বলবে, তোমরা তো আমার খাস বান্দা, ইবাদুর রহমান, রহমানের বান্দা তোমরা, চলো আজকে তোমাদের জন্য আরশের ছায়ার নিচে স্থান হলো, আল্লাহর ফজলে জান্নাতে চলে যাও। আল্লাহ এটা কাদের জন্য? যারা আল্লাহর বিশেষ বান্দা। আর এই হাদিসে শুনলাম আল্লাহর বিশেষ বান্দা হলো তারা যারা কোরআনকে দিলে লালন করে, যারা কোরআনের হাফেজ হয়। গেল 7 নাম্বার, এই কোরআনওয়ালারা হলো আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত, আল্লাহর বিশেষ মানুষ। এই জন্য যদি চাই একটা সন্তান আল্লাহর পরিবারের হোক, সেই উসিলায় আমিও যদি মাফ পাই, মাদ্রাসায় দিব। 8 নাম্বার, এখন মাদ্রাসায় সন্তানটা পড়াশোনা করলো, কিয়ামতের দিন আল্লাহ আমাকে কিছু দিবেন কিনা? এই যে ছেলেরা হাফেজ হলো, পাগড়ি নিল, কোরআন শিখলো, এখন আমি 8 নাম্বার এমন পয়েন্টটাই বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যারা দুনিয়াতে কোরআন পড়লো, কোরআন অনুযায়ী আমল করলো, আল্লাহ তাআলা ওই কোরআনওয়ালাদের পিতামাতাকে কিয়ামতের দিন একটা নূরের টুপি পরাইবেন। নূরের টুপির আলো উজ্জ্বলতা কত হবে? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়ার এই কত দূরের সূর্যটা, 13 লক্ষ মাইল দূরের সূর্যটাকে যদি তুমি কোনোভাবে তোমার ঘরের ভিতরে ঢুকাইয়া দিতে পারো, সূর্যটাকে যদি তোমার ঘরে ঢুকাইয়া দিতা, আর তোমার ঘরটা যত আলোকিত হতো, তোমার সন্তানের মা বাবাকে যে টুপিটা পরানো হবে, ওই টুপিটার আলো ওই সূর্যের চেয়েও বেশি হবে। দলিল নিজে থেকে বললাম না, হাদিসের কথা। সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 1453, সাহাল ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। عن سهل بن معاذ رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه ألبس والده تاجا يوم القيامة ضوءه أحسن من ضوء الشمس في بيوتكم الدنيا لو كانت فيكم. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফীহ, দুনিয়ার যেই বান্দা বান্দিরা কোরআনের জ্ঞান অর্জন করে, কোরআন শিক্ষা করে,
মাদ্রাসায় যে ছেলেরা কোরআন পড়তেছে, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামাহ, মাদ্রাসার ওই সন্তানদের পিতা মাতাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এমন আলোকিত একটা টুপি পরাইবেন, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিকুমুদ দুনিয়া। ওই টুপিটার আলো এমন হবে, দুনিয়ার ওই সূর্যটাকে যদি ফি বুয়ুতিকুমুদ দুনিয়া, দুনিয়ার তোমাদের ঘরে ঢুকাইয়া দেওয়া যেত, ওই সূর্যটা তোমাদের ঘরকে যত আলোকিত করতো, তোমার বাবা মাকে আল্লাহ তাআলা এমন টুপি পরাইবেন, ওই টুপির আলো দুনিয়ার সূর্যের চাইতেও বেশি হবে। কি বুঝলেন? একটা সন্তানকে কোরআনের শিক্ষা দিলেন, কোরআন পড়াইলেন, সে কোরআন পড়লো, সে পড়ার কারণে আপনি পিতামাতা হয়ে আপনার পিতামাতাকে আল্লাহ নূরের টুপি পরাইবেন। এবার কল্পনা করেন, লাউ জন্নুকুম বিমা আমিলা ফিহি, যে নিজে কোরআন পড়লো, আমল করলো, আল্লাহ তাকে কত সম্মান দান করবেন। একটা ছেলে কোরআন পড়লো, এই কারণে তার বাবাকে যদি নূরের টুপি পরানো যায়, নূরের টুপি পরানো হয়, যে নিজে কোরআনটা পড়লো, আল্লাহ তাকে কত সম্মান দিবেন। এটা আমার কথা না, রাসূল হাদিসেই শেষে এটা বলছেন যে ফামা জন্নুকুম, ধারণা করো, একটু কল্পনা করো, যে ছেলেটা মাদ্রাসায় পড়বে, কোরআন পড়বে, আল্লাহ তাকে কত সম্মান দান করবেন, কত সম্মান আল্লাহ দান করবেন। গেল ৮ নাম্বার, একটা ছেলেকে যদি মাদ্রাসায় পড়াই, অথবা আমি ব্যবস্থা করে দেই, অথবা আমার কোনো মাধ্যমে যদি আমার আত্মীয় রিলেটিভ অথবা কেউ যদি মাদ্রাসায় পড়ে, এর উসিলায় আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের দিন নূরের টুপি পরাইবেন। ৮ নাম্বার। ৯ নাম্বার, এই কোরআন যারা পড়তেছে, কোরআন যে সন্তানটা পড়বে, আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কিয়ামতের দিন এই সন্তানগুলো আল্লাহর সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। বিশেষ ফোর্স, যারা দেখবেন দুনিয়াতে চলাফেরা করে ফোর্স নিয়ে, বিশেষ ফোর্স নিয়ে, তারা কি সম্মানী কম না বেশি? সম্মানী বেশি। দুনিয়াতে যখন তাদের সামনে সরকারি প্রটোকল থাকে, ফোর্স থাকে, তাদের সম্মান বেশি হয়। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে কিয়ামতের দিন যে যারা দুনিয়াতে কোরআন পড়লো, কোরআন মাদ্রাসায় যারা পড়ে, তারা ভালো করে পড়তে পারে, যারা ভালো করে পড়তে পারলো, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা কিয়ামতের দিন সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 1454, হযরতে 1454 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, قال النبي صلى الله عليه وآله وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ক্রাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি, যারা দুনিয়াতে কোরআন পড়লো, কোরআন অনুযায়ী আমল করলো, কোরআন পড়লো, কোরআন অনুযায়ী আমল করলো, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন ওহুয়া মাহিরুন বিহি, এমন ভাবে পড়লো যে ভালোভাবে পড়তে পারে, ফাহুয়া মা'আস সাফরাতিল কিরামিল বারারা, কিয়ামতের দিন ওই সন্তানটা সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। মাদ্রাসায় যে ছেলেরা পড়ে, তারা কোরআন ভালো করে পড়তে পারে, আপনার আমার চেয়ে ভালো পারে না? একদিন একটু খোঁজ নিয়ে দেখবেন, মাদ্রাসার সন্তানেরা যখন কোরআন পড়ে কত সুন্দর করে তেলাওয়াত করে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া হুয়া মাহিরুন বিহি, যারা কোরআন ভালো করে পড়তে পারে, মাদ্রাসার ছাত্রদের জন্য যারা কোরআন ভালো করে পড়তে পারে, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত ফেরেশতাদের সাথে কিয়ামতের দিন রাখবেন। এবার আসেন, যারা আমরা কষ্ট করে কোরআন পড়ি, তাদের জন্য কি ফায়দা? আমাদের অনেকের আছে না, কোরআন পড়তে গেলে ধীরে 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 পড়ি, এক আয়াত পড়তে গেলে 5 বার শ্বাস চলে যায়, এমন আছে না নাই? বেশিরভাগই আমাদের কোরআন পড়তে কষ্ট হয়। এই হাদিসের শেষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া ইয়াশতাদ্দু আলাইহি, যারা কোরআন এমন ভাবে পড়ে, কোরআন পড়তে গিয়ে তাদের কষ্ট হয়, যাদের কোরআন কষ্ট করে পড়ে, রাসূল বলেন ফালাহু আজরান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের জন্য ডবল সওয়াব। তাদের সওয়াব কত? ডবল। যারা কষ্ট করে পড়েন, সওয়াব কত? ডবল। এজন্য কোরআন পড়ার দরকার আছে না নাই?
আমি তো হাদিসটাকে নির্বাচন করেছি এই ছাত্রদের জন্য, প্রথম অংশটা, কারণ ছাত্ররা ভালো করে পড়তে পারে, তারা থাকবে সম্মানিত ফেরেশতাদের সাথে। এই জন্য আমরা যারা কষ্ট হয়, আমরা কষ্ট করে যদি পড়ি, রাসূল বলেন ফালাহু আজরান, আল্লাহ তাআলা যারা কষ্ট করে পড়ে তাদেরকে ডবল সওয়াব দান করবে। পড়লে না পড়লে দেখা যায় যারা পড়তে পারে ছাত্ররা, তারাই সারাদিন পড়ে, ফজরের আগ থেকে পড়ে সে আবার রাত 10টা 11টা পর্যন্ত পড়ে। আর যারা আমরা কষ্ট করি পড়ি, ডবল সওয়াব যাদের জন্য, আমাদের দেখা যায় সপ্তাহে একদিনও এক পারা হয় কিনা সন্দেহ আছে। আজকে কি বার? বৃহস্পতিবার রাত, শুক্রবার রাত, গত এক সপ্তাহে এক পারা পড়েছে এমন কয়জন আছে? এক পারা কোরআন শরীফ তেলাওয়াত করেছে আসি। আল্লাহ, দেখছেন তো সওয়াব বলা হলো, সওয়াব আছে, ডবল সওয়াব শুনলাম, ডবল সওয়াব। শুনলেই সওয়াব পাবো না পড়লে পাবো? পড়লে পাবো, না পড়লে কোথায়? ভাই যেটা চলে গেছে অতীত, আল্লাহ মাফ করে দিবেন, বলি আমিন। সামনে থেকে নিয়ত করি, আজকে থেকে নিয়ত করি, আল্লাহ যতদিন বাঁচায় রাখেন আমি এক সপ্তাহে এক পারা পড়ব। যদি তাও কষ্ট হয় প্রতিদিন এক পৃষ্ঠা করে 20 দিনে এক পারা পড়ব, পারবো না ইনশাআল্লাহ? একটা ওয়াদা করেন না, কষ্ট করেও যদি পড়েন। কোরআন এমন একটা জিনিস যেটার সাথে যা লাগবে তাই দামি হয়ে যাবে। আপনি বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। আপনি করতে পারলেন না, শুধু তাকায় রইলেন, তাতেও সওয়াব, বলি সুবহানাল্লাহ। উদাহরণ দিয়ে আল্লামা মাহমুদুল হাসান দাউদি রাহিমাহুল্লাহ একটা উদাহরণ দিয়েছিলেন। কোরআন এমন একটা জিনিস, আপনি যদি ডাক্তারের কাছে যান, ফার্মেসিতে যান, ফার্মেসিওয়ালা আপনাকে ওষুধ দিল, ডাক্তার আপনাকে ওষুধ দিল 5টা ওষুধ, এটা সকালে, এটা দুপুরে, এটা রাতে, এক বেলা, এটা 2 বেলা, এটা 3 বেলা। সবগুলো ওষুধ কি কাজের আপনি জানেন? ওষুধের সবগুলো কোন কাজের আপনি জানেন? না জেনেও যদি ওষুধগুলো সেবন করেন, আপনার রোগ ভালো হবে কিনা? হবে। না জেনেও যদি সেবন করেন, রোগ ভালো হবে। কোরআনও এমন একটা জিনিস, যদি না বুঝেও পড়েন, আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দান করবেন। যদি না বুঝেও পড়েন, আল্লাহ আপনাকে সওয়াব দান করবেন। মুহতারাম হাজরিন, এজন্য আমাদের মাঝখানে একটা ছোট্ট করে টিপস, আমরা কোরআন পড়ব। মাদ্রাসার সন্তানদের সাথে যেন আমরা কোরআন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 9 নাম্বার গেল। 10 নম্বর, যেই জায়গাটার মধ্যে কোরআন পড়া হয়, মাদ্রাসাটা, এই জায়গাটা আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা সব সময় বেষ্টন করে রাখেন। যারা বসে বসে কোরআন পড়ে তাদের আলোচনা আল্লাহ তাআলা আসমানে করেন। যারা কোরআন পড়ে তাদের আলোচনা আল্লাহ আসমানে করেন। সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 1455, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وخفتهم الملائكة وذكرهم الله في من عندهم। আল্লাহর নবীর জালিল কদর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ইজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, দুনিয়ার কোন ঘরে বসে যখন আল্লাহর কোন বান্দা বান্দি কোরআন তেলাওয়াত করে, সেটা আপনার ঘরে বসেও যদি আপনি তেলাওয়াত করেন, বিশেষ করে মাদ্রাসায় তো সব সময় কোরআন তেলাওয়াত করা হয়, ঠিক কিনা? আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, কালকেও যদি আসেন, ফজরের আজানের আগ থেকে এই বাচ্চারা কোরআন তেলাওয়াত করতে থাকে, সারাটা দিন এই কোরআনই পড়তে থাকে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুনিয়ার কোন ঘরে বসে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের জিকির করা হয়, ইল্লা গাশিয়াত আলাইহিমুর রাহমাহ, ওই ঘরের উপর আল্লাহর পক্ষ থেকে অনবরত রহমত বর্ষণ হতে থাকে। ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া খাফফাতহুমুল মালায়েকা, আল্লাহর পক্ষ থেকে শান্তি তাদের উপর বর্ষণ হতে থাকে, এবং এই ঘর থেকে আসমান পর্যন্ত একদল ফেরেশতা এই ঘরটাকে বেষ্টন করে রাখেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহুম ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহুম, দুনিয়ার কোন ঘরে বসে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, এই ঘরে যারা কোরআন তেলাওয়াত করে থাকেন
তাদের কথাগুলো আল্লাহ তাআলা আসমানে তার ফেরেশতাদের সামনে করে থাকেন। বুঝেন নাই? ঘরে বসে যারা কোরআন পড়বে তাদের কথা আল্লাহ আসমানে ফেরেশতাদের সামনে বলে থাকেন। আল্লাহ তাআলা সূরা বাকারাত 152 নম্বর আয়াতে বলেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা যখন আমাকে স্মরণ করো আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করে থাকি। কোরআন তেলাওয়াত করা এটা আল্লাহকে স্মরণ করা হয় না, আল্লাহকে স্মরণ করা হয়। যারা এই ঘরে বসে কোরআন তেলাওয়াত করে তাদের কথাগুলো আল্লাহ আসমানে ফেরেশতাদের সামনে করে থাকেন। এদের সম্মান, ছাত্রদের সম্মান কম না বেশি? বেশি। এই গেল 10 নাম্বার, যে ঘরে বসে যে বাচ্চারা কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাদের আলোচনা আসমানে করেন।